আপনারা চুপ থাকলে আমি কাজ করব, না হলে কিন্তু কতক্ষণ আলোচনা করে ছেড়ে দিয়ে চলে যাব। একটু একটু মঞ্চ থেকে লোক কমায় দেন। এই নামেন, একটু নামেন, মঞ্চ থেকে একটু লোক কমান। এই ভলান্টিয়াররা মঞ্চ থেকে লোক কমান। এই ছাত্ররা, এই ছাত্র ভাইরা মঞ্চ থেকে নেমে যান। এই ছাত্র ভাইরা মঞ্চ থেকে নেমে যান। আস্তে 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 শুনেন, শুনেন আমার কথা শুনেন। সব দিক থেকে বিশৃঙ্খলা করলে হবে না, আস্তে আস্তে কথা বলতেছি আমি তাইলে আলোচনায় চলে যাচ্ছি, আপনারা কথা বলতে থাকেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল তাওবার 16 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরঙ্গ বন্ধু কে হবে? মুমিন কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে? মুমিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ মাখামাখি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক মুমিনদের প্রকৃত বন্ধু কারা এবং মুমিনদের শত্রু কারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এবং আল্লাহ পাক এও বলেছেন মুমিনের শান্তি, মুক্তি এবং সফলতার পথ কোনটা, আল্লাহ পাক সেই পথও বাতলে দিয়েছেন। মুমিন যদি আব্রাহাম লিঙ্কনের কিংবা লেনিনের, কার্ল মার্কসের পথে সফলতা দেখে যদি মনে করে এই পথে দ্বীনের বিজয় আসবে, তবে সেটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর মধ্যে সব কিছু পরিপূর্ণ আকারে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলেন, আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিন কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছি। শুনেন, যে যেখানে আছেন সেখান থেকে কথা শুনেন। এমন অবস্থা যে এখান থেকে সরাইয়া এদেরকে রাখবো কোথায়? কাউকে রাখার তো জায়গা নেই। এই জন্য পরিস্থিতিটা যেহেতু এমন হয়ে গেছে, আপনারা দয়া করে ধৈর্য ধারণ করেন। দেখতে না পারলে কথা শুনেন। এই হাত নাড়েন না, দেখতে না পারলে কথা শুনেন। আমি কি দাঁড়ায় যাবো তাইলে নাকি? বুঝতেছি না কিছু। এরা হয় হুল্লোড় করতেই থাকবে, এইভাবে কি আলোচনা করা যায় নাকি? আপনারা হই হুল্লোড় করিয়েন না, দাঁড়ায়েন না, আপনারা দাঁড়ায়েন না। সবাই মিলে মাতাব্বরি করলে অনেক বেশি মাতবর হয়ে গেলে কিন্তু আরো নষ্ট হয়ে যাবে সব পরিবেশ। সবাই মিলে মাতাব্বরি করার দরকার নেই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অল্প কয়েকটা কথা বলবো। অসুস্থ মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। মাঝে মাঝে অতিরিক্ত প্রোগ্রামের চাপে প্রোগ্রাম মিস হয়ে যায়, তখন বোঝা যায় যে মানুষ কি পরিমাণ কষ্ট পায়। অতএব আপনারা আমাদেরকে কষ্ট দিয়েন না। আমাদের পরিস্থিতিটা আমরাই বুঝি, কত পরিমাণে পেরেশানির মধ্যে নাকে ধরে রাখি। পাবলিকের যাতায়াতির মধ্যে যে অবস্থা হয়, মাঝে মাঝে মনে হয় নাকে মারবে। ওই দিন রংপুরে গেছি এক প্রোগ্রামে, পিছন থেকে চাপ দিয়ে আমার জুতা কয়ে আমি কই বলতেই পারি না। এরপরে মঞ্চে ওঠার পরে দেখি হাতের মধ্যে ব্যথা। কিরে কি হয়েছে? পরে বুঝলাম মুসাফা করার জন্য চাপ দিছে। তাহলে বুঝেন অবস্থা। তো প্রতিদিন এইভাবে যদি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া হয়, রাতে ঘুম নাই, সময় মতো খাওয়া নাই। আজকে এক প্রোগ্রামে গেলাম ওই আপনার টাঙ্গাইলের মির্জাপুরে, বাসতৈল। ওমা কয় হুজুর আপনার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। আমার পেটে লাগছে ক্ষুধা, দুপুরের খাবার খাই নাই। কয় হুজুর পাবলিক মানতেছে না, আগে তাড়াতাড়ি আসেন, শরীর কাঁপতেছে। বলেন তো অবস্থা, এই অবস্থা চলতেছে আমাদের। তো এই জন্য আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন, এই উম্মার জন্য, দ্বীনের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি, এই দ্বীনকে বিজয়ী দেখতে পারি। বলেন আমিন। ভালোবাসা হবে কার জন্য? লৌকিকতাপূর্ণ ভালোবাসা নয়, ভালোবাসা হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা হইলে ভাস্কর্যের দরকার পড়ে না, ছবির দরকার পড়ে না। আল্লাহর জন্য হইলে কোনো ছবি, ভাস্কর্য, টাকার মধ্যে, মূর্তির মধ্যে, সব কিছুর মধ্যে, বইয়ের মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় ছবি লাগায়া, মূর্তি লাগায়া ভালোবাসা তৈরি করতে কথা কয় না হয়। আল্লাহর জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। দেখেন শেখ মুজিবের ছবি প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কি বলে বিভিন্ন ধরনের অফিসে, আদালতে
টাকার মধ্যে, ভাস্কর্যে, মূর্তিতে, রাস্তার মোড়ে মোড়ে এত জায়গায় ছবি লাগাইছে, ভাস্কর্যের মধ্যে সবকিছুর মধ্যে শেখ মুজিবের কল্লা লাগাই দিছে। দিন শেষে কি হয়েছে? 16 বছর চলে গেছে, 16 মিনিটের মধ্যে কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। অথচ অবস্থা কি দেখেন, সারা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নাই, একটা মূর্তি নাই, টাকার মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় একটা ভাস্কর্যের দরকার পড়ে নাই, ছবির দরকার পড়ে নাই। অথচ শত শত কোটি মানুষ, 1 লক্ষ 2 লক্ষ না, শত শত কোটি মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বললে এমন হুঙ্কার দেয়, গোটা পৃথিবী এমন ভাবে কাঁপায়া দেয়, সমস্ত শায়তানদের হৃদয় আত্মা কম্পন হয়ে ওঠে, কম্পিত হয়ে ওঠে। অথচ তার কোনো ছবি আর ভাস্কর্য নেই। সুবহানাল্লাহ, একটা ভাস্কর্য নাই। এরা থামান না কেউ, এরা কেউ থামান না কেউ। একটা ভাস্কর্য গোটা পৃথিবীতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি আছে? তাইলে এই ভালোবাসা কার জন্য? অতএব আমাদের ভালোবাসাগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। লৌকিকতাপূর্ণ নয়, ভাইরাল বক্তা, সেলিব্রিটি বক্তা একটু দেখে আসি, কিন্তু দিনের পক্ষে ডাক দিলে আমরা নাই, এমন হবে? 2024 সালের অভ্যুত্থান, আমার আলোচনা একটু এদিক সেদিক যাবে আপনাদের পরিস্থিতির কারণে, থামাইতে তো হবে। 2024 সালের অভ্যুত্থান আমাদেরকে হাসিনার পলায়নের দৃশ্য দেখাইছে। যতটুকু সেই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি, তার চাইতেও অনেক বেশি আনন্দিত হয়েছি উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়ায় যাইতে শিখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে যুব সমাজ বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে পারে, এই যুব সমাজকে কোন জালেম জুলুম করে টিকতে পারবে? অতএব আমরা বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দ্বীনের জন্য দাঁড়াতে শিখেছি। ইসকন নামের কোন ভারতীয় দালাল, রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয়। ইসকনকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, বাংলাদেশ গুজরাট নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা, মোদি কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা, আমরাও সুস্পষ্ট বলি, দাঙ্গা আমরা চাই না, দাঙ্গা আমরা চাই না। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক, আমরা চাই না। যদি কেউ দাঙ্গা জুজুর ভয় দেখায়া, মুদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হামলা করে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে, তবে ইসকনের দালালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একদম পরিষ্কার, আমরা দাঙ্গা চাই, আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাই না। আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই? চাই না। কিন্তু তোরা সংখ্যালঘু হয়েও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরলমনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল, আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে, বলছে, কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারদা, ওয়ালান তারদা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে। আল্লাহ বলতেছে, কে বলে? হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ নেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। কথা বলেন না, কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। তার মানে হাসিনারে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে
লেখাপড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল, কথা সত্য? লাগাইছিল কিনা? 2009 ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাইলে আমারে বলেন, এই হাসিনা এটা কি আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে বাগছে, তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মেরে ফেলে, এই স্কন্ডে লেলায়া দেয়, যা মন চায় করতেছে কি করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আর আওয়ামী লীগের দশা কি? যারা জীবন ভর অন্যান্য দলের এই আমেরিকার দালাল কইতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো, আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতদিন জাতির পিতা রাখছিল শেখ মুজিবরে, এখন ট্রাম্পের বানায় লাগছে জাতির পিতা। ট্রাম্প নাকি হ্যাঁ করে ক্ষমতায় বসায় দিব। আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ ওরায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ ওরায় টেহা গুনে। এদের অবস্থা হয়েছে এটা। আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে বুটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে? হাসিনার র্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল, সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও 40 মিনিটের লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল?